হ্যালো মাই স্টুডেন্টস, আশা করি দেখতে পারতেছো স্যার। স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেডিও লেখা আছে। আশা করি তবে স্ক্রিনে লেখাটি দেখছো। ও ওকে ফাইন। ক্লাস 10 তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার রেডিও এটা আমাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন জিনিসটা আমাকে জানতে হবে। সো আমি রেডিও সম্পর্কে একটু ডিটেলস কিছু ইনফরমেশন আমি তোমাদের পড়াবো। ডিটেলস কেন বললাম, অ্যাকচুয়ালি ডিটেলস বলতে বোঝাচ্ছে যে তুমি শুধু ডায়াগ্রামটা ভালো করে বুঝতে পারলেই হবে। প্রশ্ন করতে পারো স্যার কিসের ডায়াগ্রাম? এই যে রেডিও কিভাবে কাজ করে, রেডিও ওয়ার্কিং প্রিন্সিপাল, এই ইনফরমেশনগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। সো মান্দাত আমলের একটা রেডিও দেখা যেতেছে ভাই। মান্দাত আমলের রেডিও তো দেখতেছি, বাট আসলে রেডিও তো এখন আমাদের ফোনেই আছে, এফএম রেডিও। তারপরেও এই রেডিওতে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে আসলে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় তুমি অ্যান্টেনাটা ইউজ করে ব্যবহার করতে পারবে, কিন্তু এফএম রেডিওগুলো সাধারণত ওই আমরা ঢাকার মানুষ তো ঢাকায় একটু ভালো লাগে, বিকটিট হয়। আর বাকি সব জায়গায় স্যার গ্যারেন গ্যারেন করে, ঘুম ঘুম ঘুম। জাস্ট আমি কি দিন স্যার। ওকে, আমরা ক্লাস শুরু করি। কোশ্চেন করতে পারো যে স্যার আপনি এগুলো কি দেখাইতেছেন, একটা মানুষ চিল্লাওয়াল্লা করতেছে, আরেকজন মহিলারে দেখা যাইতেছে। আচ্ছা চলো আমরা ক্লাসটি করি, আশা করি ক্লাসটি ভালো লাগবে স্যার, খারাপ লাগবে না। ওকে স্যার, আমরা ইনফরমেশনগুলো পড়বো, খুব ভালো করে পড়বো ইনফরমেশনগুলো, যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কী ঘটনাগুলো করতেছে আমরা এগুলো ভালো করে পড়বো। যদি শুধু স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো বুঝতে পারি, ওকে, তাহলে তো আর আমাদের যে রেডিও ট্রান্সমিশন প্রসেসিং আছে খুবই সহজ। সো একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, মহিলা বা জুটি বাচ্চা দেখছো? আচ্ছা যাই আছে, মহিলা না, এটা মেয়ে বুঝাইছে আর কি। ওকে, সো যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এইখানকার যেই ডায়াগ্রাম বা ফ্লো চার্টটা আছে, বা যেই ট্রান্সমিশন প্রসেসিংয়ে যেই ফিগারটা আছে, এটা তোমরা তোমাদের বইয়ে যেই পেজ নাম্বারে পাবে, সেটা তোমরা ওই পেজটা বের করো এখন এই মুহূর্তে। ওকে, আশা করি তোমরা পেজটা বের করেছো। সো আমরা এখান থেকে কিছু ইনফরমেশন পড়বো। সেই ইনফরমেশনটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে স্যার 20 হার্টস টু 20 কিলো হার্টসের মধ্যে যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জটাকে আমরা বলি অডিবল সাউন্ড। ওই রেঞ্জের মধ্যে থাকলে আমরা সাউন্ড শুনতে পারি। অ্যাকচুয়ালি আমার কাছে ভার্সনের বই নেই, তাই এই কারণে আমি এখানে বাংলা মিডিয়ামে একটি বই আছে, সেখান দিয়ে ফ্লো চার্টটা ড্রয়িং করছি। বা ড্রয়িং করছি বলতে ড্রয়িং তোমরা করবা, আমার করে কী লাভ ভাই? এসএসসি পরীক্ষা তো আর আমি দিব না, তোমরাই দিবা। ওকে ফাইন। সো আমরা কি করব এই মুহূর্তে, এই ফ্লো চার্টটা দেখতেছি। তো এই ফিগারটা যদি দেখি, ফিগারটা অনুযায়ী আমরা এখন ইনফরমেশনগুলো নিব, যে স্যার এই যে একটা ছেলে চিল্লাপাল্লা করতেছে, দেন কত ঘটনা ঘটলো, এই প্রসেসিংগুলো যদি আপনি একটু বুঝিয়ে দিতেন। ওকে বাবা, আমি আশা করি তোমার সামনে, তুমি যখন এই ভিডিওটি দেখছো তখন তোমার সামনে কি এই বইটি আছে, এবং এই বইটির এই যে পেজটা, এই ফিগারটা যে পেজে আছে, সেই ফিগারটা তুমি কি করেছো, ওপেন করেছো। ওকে ফাইন। সো আমি জানি যে ফিগারটা এই মুহূর্তে তোমরা দেখতেছো, তাহলে আমি আমার পড়ানোটা শুরু করি। আবার অনেকেই বলবে স্যার এখনো কি বক বক করলেন, পড়াশোনা এখনো শুরুই করেন নাই। ভাই শুরু করি, আমি তো এইভাবেই শুরু করি, তোমরা তো জানো। ফিজিক্স যদি মান্দাত আমলের মতো পড়াই তাহলে তো বুঝবা না ভাই, ঠিক আছে? একটু ঘুরায় পেঁচায় একটু মজা কইরা যদি পড়াই, আশা করি বুঝবে। ওকে ভাই, অনেক কথা বললাম, অনেক আঞ্চলিকতা ব্যবহার করলাম, অনেক স্টুডেন্ট তো মাথায় হাত দিয়ে বসে থাকবে যে স্যার তো গ্রামে যায় কি স্যার গ্রামে ভাষা ইউজ করা শুরু করে দিছে। মজা করছি বাবা। ওকে ফাইন, আমরা ক্লাসটি শুরু করছি। দেখো, একটা ছেলে সে কি করছে, সে হচ্ছে স্যার এখানে সাউন্ড সিগন্যাল, সাউন্ড ইজ এ ওয়ান কাইন্ড অফ সিগন্যাল,
সে সিক্রেট সাউন্ড সিগন্যালটা সে প্রডিউস করছে স্যার। ওকে ফাইন। দেন এই সাউন্ড সিগন্যালটা কে কালেক্ট করতেছে ভাই? মাইক্রোফোন। মাইক্রোফোন কোথায় আছে? এই যে এখন যে আমরা অনলাইনে ক্লাসটা করছি, কানের মধ্যে হেডফোন আর মুখে যে কথাটা বলতেছি, যে কথাটা সে পিক করতেছে, মাইক্রোফোন। আশা করি বুঝতে পেরেছ। এই সাউন্ড ওয়েভটা মাইক্রোফোন কি করছে? কালেক্ট করতেছে। দেন কালেক্ট করার পর কি করছে? কালেক্ট করার পর মাইক্রোফোনের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে সে কি করতে পারে? সে হচ্ছে সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। তাহলে মাইক্রোফোন কি করেছে? সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে। দেন কি হয়েছে স্যার? দেন এই যে মাইক্রোফোনটা দেখছি, মাইক্রোফোনটা কি হয়েছে? মাইক্রোফোনটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করার পর সে কি করেছে স্যার? সে হচ্ছে এখানে একটি ইনফরমেশন তোমাদের জন্য আমি বলছি, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের সাহায্যে সেটাকে কি করা হয়েছে? অ্যাম্প্লিফায়ারের সাহায্যে সেটাকে অ্যাম্প্লিফাই করা হয়েছে। এটা আমরা পরবর্তী স্টেপে দেখবো, অ্যাম্প্লিফায়ারের সাহায্যে অ্যাম্প্লিফাই করা হয়েছে। এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা, এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা, এই ইলেকট্রিক্যাল এনার্জিটা যে কনভার্ট হলো, তখন এটা কি হবে তাহলে? এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কি এতটা রাস্তা সে গিয়ে এই মেয়েটার কাছে যেতে পারবে? এত দূর অতিক্রম করে কি মেয়েটার কাছে যেতে পারবে? না, এই শক্তি নাই তার। অর্থাৎ সাউন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে কে? মাইক্রোফোন। এখন মাইক্রোফোন কি করবে? মাইক্রোফোন যে সিগন্যালটি আছে, এই সিগন্যালটি তো হাই ফ্রিকোয়েন্সি না, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল না। তার মানে কি স্যার? আমি আবার বলছি যে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে অবশ্যই অবশ্যই এই যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে অবশ্যই এই যে সিগন্যালটি, ইলেকট্রিক্যাল সিগন্যালটি, যে কনভার্টেড ইলেকট্রিক্যাল সিগন্যালটি, এটা কি হবে স্যার? মার্জ হবে, একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে যাওয়ার এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাকে বলা হয় মডুলেশন। এই প্রসেসিংটাকে বলা হয় মডুলেশন। মানে কি স্যার? মানে হলো sound energy converted to electrical energy, then electrical energy or electrical wave signals, okay, mixed with or merged with high frequency waves, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের সাথে মিক্সড হবে। কিসের জন্য মিক্সড হবে? ফর ট্রান্সমিশন, অর্থাৎ ট্রান্সমিশনের জন্য মিট হবে। সো আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছ। তো বাবা, এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা যে হলো, এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে যে কি করবে? মার্জ করলো, যে হাই ফ্রিকোয়েন্সি এনার্জিটা বা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটা, সেই হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটাকে বলি আমরা ক্যারিয়ার ওয়েভস। এই হাই ফ্রিকোয়েন্সি ওয়েভটাকে বলি আমরা ক্যারিয়ার ওয়েভস। আশা করি ইনফরমেশনটি বুঝতে পেরেছ। সো আমরা যদি একটু মডুলেশনের কথা বলি, তাহলে স্যার বুঝলাম ক্যারিয়ার ওয়েভসের সাথে সে মিক্সড হচ্ছে। মডুলেশনটা কি? মডুলেশনটা হচ্ছে দ্য প্রসেস অফ মার্জিং উইথ ক্যারিয়ার ওয়েভস ইজ কল্ড মডুলেশন। মানে কি? ক্যারিয়ার ওয়েভসের সাথে মার্জ করার যেই প্রসেসটা, সেটাকে বলি আমরা মডুলেশন। ওকে বাবা, এই মডুলেশনের যে সিগন্যালটি আছে, এটি কি হবে? মডুলেটেড হবে। মডুলেটেড হয়ে কি হবে? অ্যাম্প্লিফায়ারের সাহায্যে অ্যাম্প্লিফাই হবে। এই যে অ্যাম্প্লিফায়ারের সাহায্যে অ্যাম্প্লিফাই হলো, মডুলেটেড যেই ওয়েভটা আছে সেটা অ্যাম্প্লিফাই হলো। অ্যাম্প্লিফাই হয়ে কি হবে? অ্যাম্প্লিফাই হয়ে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সেটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে সেটা ট্রান্সমিটারের সাহায্যে চলে যাবে হচ্ছে স্যার কি? অ্যান্টেনাতে। দেন অ্যান্টেনা থেকে সেটা কি হবে স্যার? চারিদিকে ছড়িয়ে পড়বে। এটা চারদিকে ছড়িয়ে পড়বে। চারদিকে ছড়িয়ে পড়ার পর কি করবে? অর্থাৎ যেই গ্রাহক বলতে বোঝাচ্ছে স্যার
এখানে রিসিভার, যে রিসিভার সে কি করবে, এই যে সিগন্যালটাকে সে কি করবে, কালেক্ট করবে। কি দিয়ে কালেক্ট করবে? অ্যান্টেনার সাহায্যে কালেক্ট করবে। দেন অ্যান্টেনার সাহায্যে কালেক্ট করে কি আমাদের যেই ইলেকট্রনিক্স বা যেই ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোর সাহায্যে কি করবে, সে কি করবে, মেইন যে সিগন্যালটা ছিল অর্থাৎ কেরিয়ার ওয়েভস, যে কেরিয়ার ওয়েভসটা ছিল সেই কেরিয়ার ওয়েভসটাকে কি করবে, আলাদা করবে। অর্থাৎ কেরিয়ার ওয়েভসটাকে দূরে সরায় দিবে। মেইন যেটা দরকার তাকে রেখে কেরিয়ার ওয়েভসটাকে দূরে সরায় দিবে। দেন শুধুমাত্র যতটুক সিগন্যাল দরকার ছিল অর্থাৎ যেই সাউন্ড সিগন্যালটা, এটার অ্যাকচুয়াল সিগন্যালটা, সেই অ্যাকচুয়াল সিগন্যালটা রেখে বাকিটাকে সরায় দিবে। সেই অ্যাকচুয়াল যে সিগন্যালটা আছে, যে অ্যাকচুয়াল সিগন্যালটা, যেই আমার যেই সিগন্যালটা এখানে যে সিগন্যালটি দরকার সেই সিগন্যালটি আছে, এই সিগন্যালটি স্যার, এই সিগন্যালটি তখন কি হবে, সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে এই মেয়েটির কাছে চলে যাবে, মেয়েটি তখন শুনতে পারবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আপনি একটা কথা বললেন যে কেরিয়ার ওয়েভ মিক্সড হবে, তখন এটা ওকে বলতেছেন মডুলেশন। দেন কেরিয়ার ওয়েভটাকে কি করবে, সেপারেট করে ফেলবে, তখন এটাকে বলতেছেন আপনি ডিমodulation। সো আমরা যদি একটু বলি ইনফরমেশনটা, ডিমodulationের ডেফিনেশনটা যদি একটু বলি, উইথ দ্য হেল্প অফ নেসেসারি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ নেসেসারি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে দ্য ডিজায়ার্ড ওয়েভ, অর্থাৎ যে ওয়েভটা তোমার দরকার, দ্য ডিজায়ার্ড ওয়েভস আর সেপারেটেড ফ্রম দ্য কেরিয়ার ওয়েভ, অর্থাৎ ডিজায়ার্ড যে ওয়েভটা আছে সেটাকে রেখে আমরা কেরিয়ার ওয়েভটাকে কি করি, সেপারেট করে দিই। দিস প্রসেস ইজ কল্ড ডিমodulation। অর্থাৎ এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডিমodulation। সো এই ডিমodulationের পরে যে ডিমodulated যেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আছে সেটাকে অ্যাম্প্লিফায়ারের সাহায্যে অ্যাম্প্লিফাই করে দেন হচ্ছে স্পিকারের সাহায্যে, তোমরা জানো যে স্পিকার কি করতে পারে, স্পিকার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করতে পারে। সো ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করে সে কী করে, সাউন্ড ওয়েভ প্রডিউস করে দেন হচ্ছে মেয়েটার কাছে সাউন্ডটি পাঠায়, তো মেয়েটা সাউন্ডটি শুনতে পারে। সো আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো, যে এখানে যে কথাগুলো বলেছি আশা করি ক্লিয়ার হয়েছে। আরও কিছু কথা বলি, একটু মজা করি, সেটা হচ্ছে যে কেরিয়ার ওয়েভ সম্পর্কে অনেকেই ধারণা স্পষ্ট না, যে স্যার কেরিয়ার ওয়েভটা কী জিনিস স্যার। ওই যে ভাই তোমার সাথে একটু কথা বলে, সেটা হচ্ছে কি জানো, আস্তে আস্তে বলি নাকি, আস্তে আস্তে বললে কি হবে, এটা তো অনলাইনে যাইব। ওকে ভাই, ডাক হরকরা চিনো, মানে চিঠি বিলি করে যে লোকগুলা বা চিঠি ট্রান্সফার করে দেয় যে লোকগুলা, মানে কি, মানে আমি নেত্রকোনা থেকে তোমাকে একটা মেসেজ পাঠাবো ডাক বিভাগের মাধ্যমে, তার মানে কি সেই মেসেজটা কি এমনি এমনি ঢাকাতে চলে যাবে, ধরে নাও যে তুমি ঢাকাতে আছো, এমনি এমনি ঢাকাতে চলে যাবে, নাকি সেই মেসেজটা কি আমাকে হার্ড কপিতে অর্থাৎ আমি চিঠি আকারে লিখতে হবে, আদিম যুগের কথাই বলছি বাবা, চিঠি আকারে লিখতে হবে, দেন সেইটিকে খামে লিপিবদ্ধ করতে হবে, দেন হচ্ছে তাকে দিতে হবে। সে চিঠিটি কি করবে, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে হয়তো নেত্রকোনা থেকে বিভিন্ন ওয়েতে সে হচ্ছে ডাকযোগে, ট্রেনে হোক, বাসে হোক বা যে কোনো প্রসেসিংয়ের মাধ্যমে হোক সেটা তোমার কাছে পৌঁছায় দিবে। আমার প্রশ্ন হচ্ছে, তোমার কাছে যখন আমার মেসেজটি যাবে তখন তোমার কি জানার দরকার আছে যে চিঠিটি কয়জনের হাতে, মানে কয়জনের হাত বেয়ে আসছে, ট্রেনে আসছে নাকি বাসে আসছে, নাকি সে দৌড়ে দৌড়ে একলা একলা গেছে, নাকি চিঠিটি হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে গেছে, এতে কি তোমার জানার দরকার আছে? না ভাই, জানার দরকার নাই। তোমার এতটুকুই জানার দরকার, ইমদাদ স্যার আমাকে যে মেসেজটি দিয়েছেন সেই মেসেজটি আমি পেয়েছি, মাঝখানে এই মেসেজটি যে তোমাকে পৌঁছে দিয়েছে, এটাই হচ্ছে কেরিয়ার ওয়েভ। কারণ আমাদের একটি স্মল সিগন্যাল আসলে এত রাস্তা এত দূর পার হয়ে যেতে পারে না, এই কারণে আমরা কি করা হয়, স্পেশাল ওয়েতে একটি কেরিয়ার ওয়েভসকে মিক্সড আপ করা হয়। এই প্রসেসটার নাম হচ্ছে মডুলেশন। দেন হচ্ছে একদম যখন আর আমাদের আর কেরিয়ার ওয়েভটা প্রয়োজন হয় না তখনই সেটাকে সেপারেট করে দেওয়া হয়, ডিজায়ার্ড যেই ওয়েভটা সেটাকে রেখে বাকি ওয়েভটাকে সরিয়ে ফেলা হয়, এটাকে বলি হচ্ছে আমরা ডিমodulation। সো মডুলেশন, ডিমodulation, কেরিয়ার ওয়েভস, এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবে এবং আশা করি এই রেডিও ট্রান্সমিশনের যে প্রসেসিংটা এটা তোমরা বুঝতে পেরেছো, টেলিভিশন ট্রান্সমিশন প্রসেসিং একই জিনিস। সো আমরা নেক্সট যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব
আমাদের এখানে এই চ্যাপ্টারে আর পড়ার কিছু নেই, আমরা লাস্ট চ্যাপ্টারে আমরা এক্স রেটা একটু ভালো করে পড়বো, তাহলে আমাদের মোটামুটি সব কিছু আয়ত্তে চলে আসবে বলে আমি মনে করি। সো এই মুহূর্তে যারা আছো তারা আমাকে হয়তো প্রশ্ন করতে পারো, তাহলে স্যার আমরা অ্যাকচুয়ালি বাড়ির কাজ হিসেবে কী করব? সো বাড়ির কাজ হিসেবে তোমরা যদি করতে চাও, যেই ফ্লো চার্টটা, যে ডায়াগ্রামটা তোমাদের বইয়ে আছে, সেটা দেখে দেখে এখন তোমরা খাতায় লিখবে, খাতায় ড্রয়িং করবে। দেন হচ্ছে এখানে প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝবে যে আসলে কি বলছে, কিভাবে করেছে। সো আশা করি গল্পের মাধ্যমে যে এতক্ষণ আমি অনেকগুলা কথা বললাম, ঘোরায় পেঁচায় অনেকগুলা কথা বলেছি, বাট এতটা ঘোরাই নাই যে তোমার মাথা ঘোরায় যাবে ভাই, ঠিক আছে? সো আশা করি তুমি খুব ইজিলি বুঝতে পারবা এই ইনফরমেশনগুলা, এই টপিক্সটা। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে, কারণ আমরা বেশি টপিক্স নিয়ে আলোচনা করতে চাই না। আমরা একটি টপিক্স একদিনে পড়াতে চাই, এই টপিক্সটি তোমাকে বুঝাইতে চাই, এই টপিক্সটি যেন তোমার মাথায় থাকে সেই চিন্তাই আমরা সবসময় করি। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।